এটা তুমি কি বলছো দুর্গা? ব্রজবাবু এত বছর ধরে আমাদের বাড়িতে রয়েছেন, আমরা সবাই ওনাকে আমাদের পরিবারের সদস্য বলে মনে করি। মনে করেন, কিন্তু উনি আসলে কেউ নন। আমি আপনার মায়ের সবার কথা মেনে নিয়েছি, কারণ আপনারা সবাই মিস্টার মুখার্জির খুব কাছের একজন লোক। কিন্তু উনি কে? কেন শুনবো ওনার কথা? ঝোঁকের মাথায় বলে দিলেন উনি আমাকে শেষ করে দেবেন, কিন্তু অনেক তো চেষ্টা করেছেন, পেরেছেন কি? বয়স হলো এটুকু নিশ্চয় বুঝতে পেরেছেন, দুর্গা শুধু এখন একটা নাম নয়, আর এত সহজে দুর্গাকে শেষ করা যাবে না। আপনারা আমাকে শেষ করতেই পারেন, কিন্তু আমি শেষ হলে বাংলার ঘরে ঘরে হাজারটা দুর্গা জন্মাবে। সবাইকে শেষ করতে পারবেন তো আপনি? হাতে লোক আছে এত আপনার? এই পরিবারটা ধ্বংস না, এই পরিবারটা নতুন করে তৈরি হচ্ছিল দুর্গার হাত ধরে ব্রজবাবু। আমরা সবাই নতুন করে নিঃশ্বাস নিতে শিখছিলাম, আর আপনারা এতে ভালো কিছুই দেখলেন না। কি করে দেখবে ওদের কোন ভালোটা করেছে ও? মা, যারা খারাপ তাদের সাথে খারাপটাই হয়েছে। তুমি যদি একটু নিউট্রালি ভাবো তাহলে দেখবে সবকিছু পরিষ্কার। আমি ওদের দাবিদারি করে কিছু বলছি না, আমি শুধু বলতে চাইছি দুর্গা যেটা করেছে সেটা ভালো করেনি। আজকে বাড়ির বউ হিসেবে ও যেটা করেছে সেটা ভেবেচিন্তে করা উচিত ছিল। দুর্গা যা করেছে বেশ করেছে। আপনি ওর দিকে আঙুল তুলছেন, আপনার স্বামীর দোষ আপনার চোখে পড়ছে না? এসব তুমি কি মন্তব্য করছো সম্রাট? তুমি কি জানো? আমি ওনার অনেক অপকর্মের সাক্ষী। আমার মাথা স্ক্রু একটু থাকতে পারে, কিন্তু তাই বলে আমি ওনার মতো অমানুষ নই। সম্রাট, তুমি তোমার শ্বশুরের নামে এভাবে? না না না, আমি তো আপনাকেও বলছি, আপনাকেও দোষ দিচ্ছি তো আমি।